তো আমি দূর থেকেই দেখাচ্ছি, কারণ প্রচুর লোকজন ওখানে বসে আছে, একেবারে কাছে যাওয়া সম্ভব না। তো দূর থেকেই দর্শন করুন। আমি জয় মা কাত্যায়নী, আমি চলে আসছি কাত্যায়নী পূজাতে। তো এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে সেগুলো আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে কি কি অনুষ্ঠান হচ্ছে এখানে। তো খুব ভালো লাগে। এই যে দেখুন, প্রথমে গেট কত সুন্দরভাবে লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে, আর গেটটাও কত সুন্দর। এই যে দেখুন, একেবারে হাই রোড থেকে শুরু করে একদম পূজা মন্দির পর্যন্ত চলে গেছে এভাবে লাইটিং, অনেক জায়গা নিয়ে এভাবে লাইটিং হয়েছে। তো খুব ভালো লাগছে, এই লাইটিংয়ের নিচে দিয়ে যাচ্ছি। তো সব লোকজনই যায় আর কীভাবে, খুব ভালো লাগে। তারপরে একটা দেখেন, একটা হচ্ছে গেট, এটা হচ্ছে কাপড়ে ছিট কাপড় দিয়ে এই গেটটাও খুব সুন্দরভাবে গেট, মানে দুইটা গেট অতিক্রম করে তারপরে যেতে হবে পূজা মন্দিরে। তার সামনেই এই যে দেখুন, এখানেও অনেকগুলো মানে প্রতিমা তৈরি করে রাখা আছে বিভিন্ন ধরনের। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে এগুলো দর্শন করে, এই যে দেখুন বাবা ভোলানাথ। তো এখানে সবাই এগুলো দর্শন করে প্রণাম সেরে তারপরে মন্দিরে ঢুকবে। মন্দিরে ঢোকার সামনেই এগুলো এখানে রাখা হয়েছে, যে সবাই দর্শন করতে করতে তারপরে ভিতরে যাবে। তো লাইটিং থেকে যখনই ঢুকে পড়ি তখনই মনে হয় যে চলে আসছি মন্দিরে। অনেক আনন্দ, পূজা মানে আনন্দ, সেই আনন্দ দেখুন। একদম বিভিন্ন বয়সের লোকজন সবাই কিভাবে যাওয়া আসা করছে, অনেক আনন্দ এখানে। মানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, এত পরিমাণ ভক্ত হয়েছে যে এখানে তিল পরিমাণ ঠাঁই হচ্ছে না। তারপরও চেষ্টা করছেন যে সবাই যাতে বসতে পারে। এই যে দেখুন, ভিতরের যে হচ্ছে ডেকোরেশনটা আর কি, লাইটিং, সেটাও অনেক সুন্দর আর কি। এই যে দেখুন কত ভক্ত, খুব ভালো লাগে যে অনেক ভক্তের সাথে দেখা হয় আর কি এসব অনুষ্ঠানে আসতে পারলে। তো সবাই একসাথে বসে এখানে পূজা দেখা, আর সেই সাথে এখানে আজকে আবার ভাগবত অনুষ্ঠানেরও আয়োজন আছে। তো অনেক বড় প্রোগ্রাম আর কি চলছে, সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। আর ভক্তও সেই রকম টাইম মতো আসা শুরু করে দিয়েছে, আগে আসলে আগে সিট পাওয়া যাবে, বুঝতে পারছেন। সেজন্য যে যেভাবে পারছে আগে আগে এসে প্রথম লাইনের সিট বসছে আর কি। তো সবাই এখনও আসছে আর কি, আসার মানে কমতি নেই আর কি। তো এই যে দেখুন, প্রতিমা দর্শন করুন এখানে মায়ের প্রতিমা মন্দিরে। তো আমি দূর থেকেই দেখাচ্ছি, কারণ প্রচুর লোকজন ওখানে বসে আছে, একেবারে কাছে যাওয়া সম্ভব না। তো দূর থেকেই দর্শন করুন। আমিও দর্শন করলাম, করে এবারে আরও সামনের দিকে যাব, দেখি কোথায় কি হচ্ছে। তো এই যে দেখুন, এখনও মানুষজন আসছে আর কি, যে যার মতো বসছে। তো এই পাশে মেলা বসেছে, একটু মেলাটাও ঘুরে যায়। তো এই যে দেখুন, আর এই শীতের সময়ে মেলায় যে মুখরোচক খাবারগুলো পাওয়া যায়, সত্যি খুব ভালো লাগে। এই যে দেখুন, গরম গরম টাটকা টাটকা পাঁপড় ভেজে ভেজে দিচ্ছেন, সবাই কিনে কিনে খাচ্ছেন। এদিকে আরও বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে। এই যে দেখুন, বিভিন্ন রকমের ভাজার দোকান এখানে, একেবারে বাদাম থেকে শুরু করে সেই ছোলা ভাজা আর চটপটি সবই আছে এখানে। দেখুন এই যে ডিম, চিংড়ির চপ, ফুচকা, মানে বিভিন্ন রকম খাবারের আইটেমগুলো আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে কসমেটিক্স সামগ্রী আছে। তো সব রকমেরই দোকান বসেছে মোটামুটি। আর এই দিকে দেখুন, ভাগবত শুরু হয়ে গেছে। ভাগবত যিনি মানে পাঠ করছেন আর কি, খুবই ভালো লাগছে, এত সুন্দরভাবে ভাগবত পাঠ করছেন, বুঝিয়ে বুঝিয়ে বলছেন। কেউ যদি কিছু শুনতে চান তাহলে সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। সবার কাছে অনুমতি নিলেন যে কোন পাঠটা করব, কয়েকটা পাঠের নাম বললেন, যেটা আপনাদের সবাই চাইবেন, যেটা ভালো লাগবে সেটা শোনাবো। তো এরকম অপশন খুব কম মানুষই দিয়ে থাকেন আর কি। তবে উনি বললেন এভাবে, তো খুব ভালো লাগলো শুনে, যে অনেকগুলো পালার কথা উনি বললেন, যেটা ভালো লাগে সেটাই আজকে উনি শ্রবণ করাবেন। তো খুব ভালো লাগলো, কত সুন্দরভাবে দেখেন যে বুঝিয়ে বুঝিয়ে সব কিছু বলছেন, যে ভক্তরা যাতে সব কিছু জানতে পারে। তো এভাবেই মানুষ সব কিছু জানে, অনেকে পড়ে, অনেকে দেখে শুনে বুঝে, অনেকে এরকম বড় বড় অনুষ্ঠানে। যে এই যে দেখুন, এইদিকে পূজা তো হচ্ছে, এইদিকে ভাগবত হচ্ছে, আর এই যে দেখুন কত ভক্ত সমাগম হয়েছে, মানে সব পুরো এলাকাটা ভরে গেছে। যারা বসতে পারেনি তারা আবার দূরে দূরে দাঁড়িয়ে আছে, অনেক দূরে। আর যারা বসে আছে দেখুন, বাড়িতে অনেক জায়গা নেওয়া হয়েছে, তারপরেও প্রচুর লোক সমাগম। এই যে দেখুন, তো সবাই মিলে একসাথে এই যে অনুষ্ঠানে আসা বা উপভোগ করা, অনুষ্ঠানটা দর্শন করা, অনেক কিছু জানা শেখা, সত্যি খুব ভালো লাগে। এসব অনুষ্ঠানে না আসলে অনেক কিছু অজানা রয়ে যায়।